আয়ুষ্মান তো আলিয়াকে পুরোপুরি কালো জাদু করে নিজের আওতায় এনেছে। সেই জন্য তো আয়ুষ্মান গহনাকে বারবার অপমান করতেছে, কেননা গহনা আয়ুষ্মানকে প্রপোজ করার জন্য অনেক কিছু আয়োজন করেছিল এবং গহনা আয়ুষ্মানকে প্রপোজ করতে চাইলে সেই মুহূর্তে আলিয়া দূর থেকে দেখে সহ্য করতে না পেরে মেঝেতে পানি ঢেলে দেয় এবং সেই মুহূর্তে আলিয়া কারেন্টের তার নেগেটিভ পজিটিভ করে পানিতে রেখে দিয়ে পা দিতেই যায়, কিন্তু আয়ুষ্মানের সামনে থাকায় আয়ুষ্মান সেই বিষয়টি দেখতে পায়, যার কারণে আয়ুষ্মান তখন গহনার ফুলের তোড়াটি ফেলে দিয়ে আলিয়ার কাছে দৌড়ে চলে যায় এবং সেই সাথে আলিয়াকে বাঁচিয়ে নেওয়া মাত্র আলিয়া তখন আয়ুষ্মানকে জড়িয়ে ধরে। সেই মুহূর্তে গহনা অনেক কষ্ট পায় এবং এদিকে রাইসুন পরিবারে গহনার জন্মদিন উপলক্ষে গহনার ভাই ভোলা সেখানে চলে আসে এবং রাইসুন পরিবারের সকলের সামনেই গুলি চালায়, যার কারণে আয়ুষ্মান অনেক রেগে যায় এবং ভোলার হাত থেকে বন্দুকটা নিয়ে ভোলার মাথায় বন্দুক ঠেকায়। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে আসলাম গহনা এক গ্রাম্য মেয়ের কাহিনী ধারাবাহিক নাটকের 170তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ভিউয়ার্স, গহনা এক গ্রাম্য মেয়ের কাহিনী ধারাবাহিক নাটকের 170তম পর্বের শুরুতে আপনারা দেখতে পারবেন আয়ুষ্মান লোকদেরকে নিজের মতো করে বাড়িটিকে সাজানোর কথা বলতেছে। ঠিক তখনই আয়ুষ্মানের চোখ মেঝেতে পড়লে মেঝেতে থাকা একটা লাভ লেটার এবং একটা ফুল দেখতে পায়, যার কারণে আয়ুষ্মান লাভ লেটারটি উঠিয়ে দেখে আয়ুষ্মানকে আসলে গহনা তার ভালোবাসার কথা প্রকাশ করেছে এবং এরপর আয়ুষ্মান সামনের দিকে এগোলে আরেকটা লাভ লেটার এবং সেই সাথে একটা ফুল দেখতে পায়। এভাবে আয়ুষ্মান অনেকগুলো লাভ লেটার এবং অনেকগুলো ফুল পায়। একটা পর্যায়ে গিয়ে তো আয়ুষ্মান গহনার সামনে গিয়ে দাঁড়ায়। গহনা তখন অনেক খুশি হয়ে যায় এবং সেই সাথে আয়ুষ্মানের সামনে গিয়ে বলে, ডক্টর বাবু, এই সবকিছুর আয়োজন আপনার জন্যই হয়েছে এবং সেই সাথে গহনা তখন একটা আলু নিয়ে আয়ুষ্মানকে দেখায় এবং সেই সাথে আয়ুষ্মানকে বলে, ডক্টর বাবু, এই আলু যেমন আমাদের পুরো পরিবারের সাথে মিশে আছে ঠিক তেমন আপনিও আমার এবং আমার পুরো পরিবারের সাথে মিশে আছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং এরপর গয়না একটি টমেটো নিয়ে বলে, এই দেখুন ডক্টর বাবু, এটা একটা টমেটো, এই টমেটো যেমন লাল তেমনি আপনিও আমার জন্য এবং আমার পুরো পরিবারের জন্য যে বিশ্বাসটা সেটা আমাকে অনেক মুগ্ধ করে। এই কথা বলে গহনা তখন একটা পাতার ফুল দিয়ে আয়ুষ্মানকে প্রপোজ করে। ঠিক তখনই আয়ুষ্মান গহনার দেওয়া পাতার ফুলটি নিতেই যাবে, ঠিক তখনই আলিয়া বুদ্ধি করে মেঝেতে পানি ঢেলে দেয় এবং সেই সাথে কারেন্টের তার নেগেটিভ পজিটিভ করে পানিতে ফেলে দিয়ে পা দিতেই যাবে। সেই মুহূর্তে আয়ুষ্মান তো দেখতে পেয়ে গহনার দেওয়া ফুলটি ফেলে দেয় এবং সেই মুহূর্তে আয়ুষ্মান আলিয়াকে বাঁচিয়ে নিলে, যার কারণে আলিয়া আয়ুষ্মানকে জড়িয়ে ধরে। সেই মুহূর্তে গহনা তখন এইসব দেখে অনেক কষ্ট পায় এবং সেই মুহূর্তে গহনা তখন আয়ুষ্মান এবং আলিয়ার সামনে এসে দাঁড়ালে আলিয়া তখন গহনা থেকে ক্ষমা চায় এবং বলে, গহনা, তুমি আমাকে ক্ষমা করে দিও, কারণ আমার জন্য তোমার এত সুন্দর একটা আয়োজন নষ্ট হয়ে গেল। আয়ুষ্মান তখন রেগে যায় এবং আলিয়াকে বলে, আলিয়া, তোমাকে কোনোভাবেই গহনার কাছে ক্ষমা চাইতে হবে না, কারণ গহনার এই আয়োজনের কোনোটাই আমার ভালো লাগেনি। সে তো বাচ্চাদের মতন আলু এবং সেই সাথে টমেটো আমাকে দেখালো এবং শেষে কিনা আমাকে একটা পাতার ফুল দিয়ে প্রপোজ করলো, এইসবের একটাও আমার কাছে ভালো লাগেনি। সেই মুহূর্তে গহনা অনেক কষ্ট পায় এবং সেই সাথে আয়ুষ্মানকে বলে, ডক্টর বাবু, এইসবের একটাও আপনার কাছে ভালো লাগেনি? আয়ুষ্মান তখন বলে, দেখো গহনা, তুমি তো আর এমন কিছু করনি যা দেখে আমি মুগ্ধ হব। গহনা তখন কেঁদে কেঁদে আয়ুষ্মানকে বলে, ডক্টর বাবু, আপনি তো আমার ছোট ছোট কারণগুলোকেও অনেক বড় বড় করে দেখতেন এবং সেই সাথে অনেক পছন্দও করতেন। আজকে আমি এত কিছু করার পরেও আপনার ভালো লাগেনি? আমি তো আপনাকে খুশি করার জন্য এত কিছু করেছি, আপনার হাসি দেখতে চেয়েছিলাম। সেই মুহূর্তে আয়ুষ্মান তখন গহনাকে বলে, দেখো গহনা, তুমি যেমনটা ভাবতেছো আসলে তেমনটা না, আমি তো তোমার কাছে এর থেকে ভালো কিছু আশা করেছিলাম। সেই মুহূর্তে গহনা তখন কেঁদে কেঁদে মনে মনে বলে, আমি জানি না ডক্টর বাবুর কি এমন হলো, এই প্রথম আমার কোনো কাজ ডক্টর বাবুর পছন্দ হলো না, সেই সাথে কেমন জানি আমার থেকে বিরক্ত ফিল করতেছে। সেই মুহূর্তে আয়ুষ্মান তখন গহনাকে বলে, চলো গহনা, আমাদের জন্য সকলেই ওয়েট করতেছে। এরপর আয়ুষ্মান তখন গহনাকে ওখান থেকে নিয়ে গেলে আলিয়া তখন মনে মনে অনেক খুশি হয়ে যায়। সেই সাথে আলিয়া তখন মনে মনে ভাবে, খুব শীঘ্রই তো আয়ুষ্মান আমার হয়ে যাবে। এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই পার্টিতে সকলেই অংশগ্রহণ করেছে এবং জানকী তখন রাঘবকে বলে, রাঘব, এই অনুষ্ঠানটা এতটা জমজমাট হলো কিভাবে? আমি তো বুঝতেই পারিনি। সেই মুহূর্তে রাঘবে তখন বলে, জি দিদি। এরপর আয়ুষ্মান গহনাকে নিয়ে ওখানে উপস্থিত হলে তিন্নি তখন এসে গহনাকে জড়িয়ে ধরে এবং বলে, হ্যাপি বার্থডে ভাবি। সেই মুহূর্তে চাকরি তখন এত সুন্দর আয়োজন দেখে চাকরি তখন সকলের সামনেই বলে, এত সুন্দর আয়োজন তো আমাদের জন্মদিনেও হয়নি, এই প্রথম হলে। সেই মুহূর্তে তিন্নি তখন গহনাকে বলে, আয়ুষ তোমার জন্য এত সুন্দর করে অনুষ্ঠানের আয়োজন করেছে। এবং সেই মুহূর্তে গহনার ভাই ভোলা আসে এবং আকাশের দিকে বন্দুক তাক করে গুলি ছড়ে এবং সেই সাথে গয়নাকে বলে, হ্যাপি বার্থডে গয়না, তোমার জন্মদিন আর আমি কি না এসে পারি? সেই মুহূর্তে গহনা তখন অনেক খুশি হয় এবং তার ভোলা ভাইকে বলে, ভোলা ভাইয়া, মা আসেনি? ভোলা তখন বলে, আন্টি আসতে পারেনি, এই জন্য তো তোমার জন্য এই উপহারটা এনেছি। এইসব দেখে আয়ুষ্মান তখন অনেক ক্ষেপে যায় এবং সেই সাথে ভোলার সামনে
এসে দাঁড়িয়ে ভোলার হাত থেকে বন্দুকটি কেড়ে নিয়ে ভোলার মাথায় তাক করে ভোলাকে বলে, আমার বাড়িতে এসে সকলের সামনে গুলি ছুড়ে সকলকে ভয় দেখাচ্ছিস, তোর সাহস হয় কি করে? এবং সেই সাথে আয়ুষ্মান তখন ভোলাকে অনেক অপমান করে, যার কারণে গয়না তখন মনে মনে ভাবে, আরে আমার ডক্টর বাবুর কি হলো? এটা কি সত্যি আমার ডক্টর বাবু? সো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়? এই ছিল গহনা এক গ্রাম্য মেয়ের কাহিনী ধারাবাহিক নাটকের 170তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। সো ভিউয়ার্স, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিওটির এক্সপ্লেনেশন ভিডিওটি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।